শেরপুরে নালিতাবাড়ীতে ইউনিয়ন বিএনপি নেতার উপর হামলা মামলার প্রতিবাদে সভা। এএনবি নিউজ ডেস্ক রিপোর্ট। শেরপুরে নালিতাবাড়ীতে যোগানিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রহিম বাদশাকে পিটিয়ে গুরুতর আহত করা ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে যোগানিয়া ইউনিয়ন বিএনপি। ২৯শে নভেম্বর সন্ধ্যায় যোগানিয়া ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ডের সভাপতি মোবারকের সভাপতিত্বে ইউনিয়ন বিএনপি নেতা আকমল হোসেনের সঞ্চালনায় বাইককামারী নতুন বাজারে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছামেদুল ইসলাম মুন্সি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান সজীব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আহত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রহিম বাদশার ভাই পলাশ প্রমুখ। দাবি করেন পার্শ্ববর্তী তালতলা বাজারস্থ তালুকপাড়া গ্রামের কতিপয় নব্য বিএনপি ৫ আগস্ট পরের বিএনপি নেতাকর্মীরা ১৮ই নভেম্বর বাইককামারী নতুন বাজারে আক্রমণ করে যোগানিয়া ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক রহিম বাদশা সহ কয়েকজনকে পিটিয়ে আহত করে। ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক রহিম বাদশার মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে। এই ব্যাপারে নালিতাবাড়ী থানায় মামলা করার পর একজনকে পুলিশ গ্রেফতার করে। আক্রমণকারীরা নালিতাবাড়ী থানায় পাল্টা আরেকটি মামলা দায়ের করেন, যাহা প্রতিবাদকারীরা মিথ্যা মামলা বলে দাবি করেন। বক্তারা দাবি করেন, যারা হামলা করে মারপিট করে বিএনপির নেতাকে গুরুতরভাবে আহত করেছে তারা একসময় আওয়ামী লীগের কর্মী ছিল, তারা ৫ আগস্টের পর বিএনপির কর্মী বলে দাবি করছে। প্রতিবাদ সমাবেশে এই ঘটনার প্রথম মামলার সকল আসামিদের গ্রেফতার ও দ্বিতীয় পাল্টা মামলা প্রত্যাহারের দাবিতে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত করা হয়। বিস্তারিত ভিডিও তথ্যচিত্রে প্রতিবেদন। আমাদের এই মিথ্যা মামলাটা প্রত্যাহার করতে হবে এবং যে আসামিগুলো আছে এটা ধরার ব্যবস্থা করে দিতে হবে আপনার। এবং কালকে আমরা মানববন্ধন করবো, নালিতাবাড়ীতে অবস্থান করবো, বাইককামারীতে আওয়ামী লীগ বলার আগে বুকে হাত। আমরা আর কারো লোক না, কারো কাছে আমরা বিক্রি হওয়ার লোক না, আমরা আঙ্গুরে কিনা দিয়া পাইতো না টাকা দিয়া, আমরা বিক্রি হওয়ার লোক না। এই নয়, আমার পূর্বপুরুষের জন্মও কিন্তু এই ইউনিয়নেও। এই ইউনিয়নে কে বিএনপি করে কে আওয়ামী লীগ করে আমার চেয়ে মনে বেশি কেউ জানেও না এবং চিনেও না। আর এই ইউনিয়নে আমরা যারা বিএনপি করি সংখ্যায় অনেক, নেতৃত্ব দেওয়ার লোক কিন্তু কম। আপনারা আগেই বলছেন, আমার এক ছোট ভাই বলছে ছামেদুল ইসলাম মুন্সি, আপনাদের এই ইউনিয়নের সন্তান, তিনি কিন্তু এই ইউনিয়নেই বাস করেন, এই ইউনিয়নেই তার বাড়ি। নালিতাবাড়ীতে কিন্তু তার কোনো বাসা নাই। এই ইউনিয়ন সম্বন্ধে তার চেয়ে তো আর কেউ বেশি জানে না। আমার বাড়িও কিন্তু এই ইউনিয়নে। আমাদের বাইককামারী শরীরের যদি রক্ত গরম থাকতো তাহলে কিন্তু এখান থেকে মাইরাত হয়ে যাইতে পারলো না, হলে পারত। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাতে ইসলাম হোক, এখানে আমাদের সন্তান, আমাদের মাটি, আমাদের এলাকা। আমি যদি আইডেন্টি কার্ডের মধ্যে লেখা বাইককামারী মৌজা, আপনাদের কিন্তু আইডেন্টি কার্ডের লেখা বাইককামারী মৌজা। যদি আপনাদের পাশে আমি থাকতে পারি তাহলে আমাদের এখানের যে জনগণ আছে, আমরা যত গুসাই করে রাগি করে আমাদের ইজ্জত হানি কেন করব? কেন লাগে এখানে মাইরাত হয়ে গেল আমরা ছাড়লাম কেন? এটা কি সারা ঠিক হয়েছে? আমি পরিষ্কার ভাষা বলতে চাই, কি করলো বাদশা বাইরে মাইরা মোবারক বার মাথা বাঁধলো, আরো আর বায়া ছাড়ি অনেক লোকে মাইর খাইলো। খাওয়ার পরে নালিতাবাড়ী হসপিটালে আমি যখন খবর পাইলাম তখন আমি গেলাম, বললো যে বাদশাকে নিয়ে ময়মনসিংহ গেছে, সিরিয়াস রোগীর অবস্থা ভালো না। মনে করলাম অনেক লোক কানাকানি করলে বাদশা মনেও বাঁচবে না। বাদশা ভাই পরে পরবর্তী টাইমে ওসি সাহেবের লোকে বিভিন্ন ভাবে কথা হলো। কথা হওয়ার পরে একজন লোক ধরে নিল। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
পরিষ্কার ভাষা বলতে চাই, নালিতাবাড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব সে কি করে, আমরা 17 বছর নির্যাতনে ছিলাম, অনেক মামলা হয়েছে, অনেক জেল জুলুম নির্যাতন আমাদের উপরে গেছে, আমাদের অনেক বাড়ি ঘরে জায়গা চাইছিলাম, জায়গা দিছে না থাকার জন্য, আমরা বন্ধে বসবাস করছি, বন্ধে মশারি টানে থাকছি। এখন আমাদের সুদিন, এখানে সাংবাদিক ভাইরা উপস্থিত, এখানে যদি গোয়েন্দা বিভাগের লোক থাকেন, থানার কর্মকর্তা যদি থাকেন, আপনি ওসি সাহেব আপনার আমরা শ্রদ্ধা করে মান্য করি, আপনি নালিতাবাড়ি একটি নালিতাবাড়ি আপনি যেভাবে নালিতাবাড়ি চালাইতেছেন, এইভাবে বিগত দিন আওয়ামী লীগে কোনোদিন চালায় নাই, চালাইছে? যেমন মামলা মুবারকরে, মামলা বাদশা বাইরে মামলা করলো, এফআইআর করলেন, যারা মায়ের এখানে দিয়ে পালায় গেল তাদের মামলা এফআইআর করেন, এটা কি ঠিক হইল? তাহলে ওসি সাহেব আপনি মামলা নেন, আপত্তি নাই, যারা মার খাইছে তাদের মামলাও নিছেন, যারা মার দিছে তাদের মামলাও নিছেন, এই কাজটা আর কোনোদিন করেন না ভাইয়েরা আমার, কি করেন? যদি করেন আমাদের নালিতাবাড়ি বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন, আমাদের যুবলীগ এবং বাচ্চাবাড়ির লোকেরা তাহলে কিন্তু নালিতাবাড়ি মিছিল হত্যা আমের বিরুদ্ধে মিছিল করার জন্য প্রস্তুত থাকবে, কি কর? তাহলে যে মামলাটা এফআইআর করছেন মুবারক বাদশার নামে, এই মামলাটা প্রত্যাহারের ব্যবস্থা করেন। আপনি এই মামলাটাও ছিল প্রত্যাহার করেন এবং তাদেরকে যারা মারছে তাদেরকে ধরার ব্যবস্থা করেন, তাই না?